আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি অপরূপা। দেখতে থাকুন এখনকার সংবাদ শিরোনামগুলি। 97.8 নম্বরে সাফল্যের শিখরে আয়ুষ পাল। উৎসবের আবহে কৈলাসহর শহর। যথাযোগ্য মর্যাদায় লেলিনের 157তম জন্মদিন পালন সিপিআইএম রাজ্য দপ্তরে। সাবরুম মনুঘাটে দুই প্রবীণের প্রয়াণের শোক, পরিবারের সমবেদনা জানালেন প্রাক্তন বিধায়ক। পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার ভোটের আগে 142 কেন্দ্রের বৈঠক, রাতভর কর্মীদের সঙ্গে অমিত শাহ। সাবরুম মহকুমা জুড়ে অশান্তির আবহ, নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতির অভিযোগে চাপে আরক্ষা প্রশাসন। ইডির তলবে সল্টলেক দপ্তরে হাজির তৃণমূলের প্রাক্তন সাংসদ নুসরাত জাহান। বিশ্ব পৃথিবী দিবস উপলক্ষে সাবরুমের বালিকা বিদ্যালয়ে সচেতনতা কর্মসূচির বিশেষ আয়োজন। এখন সংবাদ বিস্তারিত। কৈলাস শহর যেন আজ এক ছাত্রের সাফল্যে উৎসবের শহর। পরিশ্রম, একাগ্রতা আর স্বপ্ন, এই তিনের জোরেই সাফল্যের শিখরে উঠেছে আয়ুষ পাল, আর তার কৃতিত্বে গর্বিত গোটা শহর। সিবিএসই মাধ্যমিক পরীক্ষা 2026-এ রাজ্যের 125টি বিদ্যাজ্যোতি স্কুলের মধ্যে অন্যতম স্থান অর্জন করে কৈলাস শহরের মুখ উজ্জ্বল করেছে নেতাজি বিদ্যাপীঠ ইংলিশ মিডিয়াম এইচএস স্কুলের ছাত্র আয়ুষ পাল। তার এই অসাধারণ সাফল্যে শহর জুড়ে তৈরি হয়েছে আনন্দ ও গর্বের পরিবেশ। কৈলাসহর পৌর পরিষদের 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আয়ুষ। তার বাবা অমিত পাল পেশায় ব্যবসায়ী এবং মা মধুমিতা দেব গৃহিণী। পরিবার সূত্রে জানা গেছে, নিয়মিত পড়াশোনা, কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলা বোধই তার সাফল্যের মূল চাবিকাঠি। আয়ুষ জানায়, শিক্ষক, শিক্ষিকা, গৃহ শিক্ষক এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতায় তাকে এই সাফল্যের জায়গায় পৌঁছে দিয়েছে। ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং নিয়ে উচ্চশিক্ষা অর্জন করাই তার লক্ষ্য। ফলাফলে আয়ুষের প্রাপ্ত নম্বর ইংরেজিতে 95, বাংলায় 100, গণিতে 96, বিজ্ঞানে 100, সমাজবিজ্ঞানে 87 এবং আইটিতে 98। মোট প্রাপ্ত শতাংশ 97.08। বিদ্যালয় কর্তৃপক্ষের মতে আয়ুষের এই কৃতিত্ব শুধু বিদ্যালয়ের গর্বই নয়, অন্যান্য ছাত্রছাত্রীদের কাছেও অনুপ্রেরণা হয়ে থাকবে। এলাকার বাসিন্দারাও তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। বিদ্যালয়গুলোর মধ্যে রাজ্যের মধ্যে তুমি প্রথম হয়েছো, যা জানা গেছে। এই বিষয়ে তোমার প্রতিক্রিয়া কি বলবে? এই যে রেজাল্টটা, আজকে এরকম রেজাল্ট আমি করতে পারি একমাত্র আমার প্যারেন্টসের সাপোর্ট এবং আমার স্কুলের যত শিক্ষক শিক্ষিকারা এবং গৃহশিক্ষিকা এবং আমার অনলাইন কোর্সও যেটা ছিল, সব কিছুর জন্য আমার গ্র্যাটিটিউড। আর সত্যি মানে এই পুরোটা সবের কাছ থেকে আমি এতটুকু যদি সাপোর্ট না পেতাম, আজকে হয়তো বা আমি এই লেভেলে রেজাল্টটা আনতে পারতাম না হয়তো। তো সকলের জন্যই আমি অত্যন্ত কৃতজ্ঞ। তোমার প্রাপ্ত পার্সেন্টেজ 97.8%। তোমার নাম? আয়ুষ পাল। বিপ্লবী চেতনা ও আদর্শের স্মরণে দিনটি পালন করল সিপিআইএম। যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে রাজ্য দপ্তরে উদযাপিত হল লেলিনের 157তম জন্মজয়ন্তী। এই উপলক্ষে আয়োজিত রাজ্য দপ্তরের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের নেতা মানিক দে সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা। অনুষ্ঠানের শুরুতে লেলিনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় এবং তার বিপ্লবী জীবন ও আদর্শকে স্মরণ করা হয়। বক্তারা তাদের বক্তব্যে লেলিনের সমাজতান্ত্রিক চিন্তাধারা ও সংগ্রামী জীবনের তাৎপর্য তুলে ধরেন। বর্তমান সময়েও তার আদর্শ প্রাসঙ্গিক বলে উল্লেখ করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের অধিকার রক্ষায় লেলিনের পথ অনুসরণের উপর জোর দেন নেতারা। সব মিলিয়ে শান্ত ও গম্ভীর পরিবেশের মধ্য দিয়ে দিনটি পালন করা হয় সিপিএম এর রাজ্য দপ্তরে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কমরেড লেনিন সারা পৃথিবীর মুক্তিগামী মানুষের একটা প্রতীক এবং বিশ্ব পুঁজিবাদী ব্যবস্থাপনা, ধনতান্ত্রিক ব্যবস্থাপনা, শোষণ, নিপীড়ন যখন অব্যাহত থাকে, তার হাত থেকে শ্রমিক শ্রেণী, কৃষক, সাধারণ মানুষকে কিভাবে বের করে নিয়ে আসতে হয় শ্রেণী সংগ্রামে দিশা দেখিয়েছে এবং একটা বিপ্লবী কমিউনিস্ট পার্টি তৈরি করা, বিপ্লবী সংগঠন তৈরি করা এবং অত্যাচার, নিপীড়ন, যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, পুঁজিবাদী রাষ্ট্রীয় ব্যবস্থাপনা হলো নিপীড়ন, অত্যাচারের একটা হাতিয়ার। এবং এই রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানুষকে ঠকায়, মানুষের প্রকৃত শ্রমের মূল্য দেয় না, সম্পদ লুটপাট করে এবং দুর্নীতিতে নিমজ্জিত হয়
মানুষের অত্যাচার নামিয়ে আসে এবং স্বৈরাচারী ব্যবস্থাপনা কায়েম করে। গণতন্ত্র হলো তাদের মুখোশ, এবং অনেক সময় কিন্তু গণতান্ত্রিক কথাবার্তা গণতন্ত্রের উপর শ্রদ্ধা দেখায়। প্রকৃত অর্থ বা সবচেয়ে বড় স্বৈরাচার এবং গণতন্ত্রের শত্রু। গণতন্ত্র সমাজতন্ত্র একটা একটা পরিপূরক, এবং গণতন্ত্রের অনেক রকম ব্যাখ্যা আছে। গণতন্ত্র হলো একটা হলো পুঁজিবাদী গণতন্ত্র, সেই গণতন্ত্রে যেমন আমাদের দেশে আমরা দেখছি, সারা পৃথিবীতে দেখছি। শোকের আবহে স্তব্ধ সাবরুমের মনুঘাট এলাকা। দুইজন প্রবীণ ও সমাজসেবীর প্রয়াণে এলাকায় ছড়িয়ে পড়েছে গভীর বেদনা। সাবরুম বিধানসভার মনুঘাট এলাকায় সুপরিচিত প্রবীণ নাগরিক তাপস বল এবং নারায়ণ দেবনাথ গত কিছুদিন আগে প্রয়াণে সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মতে তারা দুইজন দীর্ঘদিন ধরে সমাজের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন এবং মানবিক উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের মৃত্যুতে শুধু পরিবার নয়, গোটা এলাকাবাসী এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছেন। বুধবার সকালে সাবরুমের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় পৃথকভাবে তাদের বাড়িতে গিয়ে শোক প্রকাশ করেন। তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান এবং এই কঠিন সময়ে পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি পরিবারের বর্তমান পরিস্থিতির খোঁজ খবর নিয়ে মানসিকভাবে দৃঢ় থাকার আহ্বান জানান। প্রাক্তন বিধায়ক বলেন, তাপস বল ও নারায়ণ দেবনাথ দুজনেই সজ্জন ও সমাজমুখী মানুষ ছিলেন। তাদের অবদান সাবরুমবাসী দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি আরো বলেন, এই ধরনের মানুষের প্রয়াণ সমাজের জন্য বড় ক্ষতি, যা সহজে পূরণ হওয়ার নয়। এদিন তার এই মানবিক উদ্যোগ এলাকাবাসীর মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। অনেকেই এই উদ্যোগকে সহমর্মিতা ও সংহতির এক দৃষ্টান্ত হিসেবে দেখেছেন এবং প্রয়াতদের আত্মার শান্তি কামনা করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফা ভোটের আগে 142টি কেন্দ্রের বিজেপি কর্মীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন অমিত শাহ। মঙ্গলবার গভীর রাত পর্যন্ত এই বৈঠক চলে। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিপ্লব কুমার দেব এবং সুনীল বানসাল সহ দলের একাধিক শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, আসন্ন ভোটকে সামনে রেখে বুথ স্তরের প্রস্তুতি, সংগঠনের শক্তি এবং কর্মীদের সঙ্গে সরাসরি সমন্বয় বাড়ানো নিয়েই মূলত আলোচনা হয়। প্রতিটি কেন্দ্রের বর্তমান পরিস্থিতিও খতিয়ে দেখা হয়েছে। জানা গেছে, আগামী 27 এপ্রিল পর্যন্ত রাজ্যেই থাকতে পারেন অমিত শাহ। আজও তার একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকের সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় দফার ভোটের আগে এই ধারাবাহিক বৈঠককে বিজেপির কৌশলগত প্রস্তুতির গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। 17 এপ্রিল এডিসি ভোট গণনার পর থেকে সাবরুম মহকুমায় অশান্তির আবহ তৈরি হয়েছে। একের পর এক ঘটনার জেরে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে, আর সেই সঙ্গে প্রশ্নের মুখে পড়ছে আরক্ষা প্রশাসনের ভূমিকা। জানা যায়, 17 এপ্রিল রাত থেকে প্রায় প্রতিদিন মহকুমার বিভিন্ন জনজাতি এলাকায় রাজনৈতিক উত্তেজনা ও অশান্তির খবর সামনে আসছে। অভিযোগ, একাধিক জায়গায় বিজেপি দলের পার্টি অফিসে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। মনুবঙ্কুলের নতুন বাজার, পুরাতন বাজার, বাগমারা, লুধুয়ার নিচের ও উপরের বাজার বিভিন্ন এলাকায় এই ধরনের ঘটনার অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে আরক্ষা প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ বাড়ছে। এলাকাবাসীর একাংশের দাবি, ঘটনাগুলি বারবার ঘটলেও আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ও দৃশ্যমান কড়া পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে দুষ্কৃতীদের মধ্যে এক ধরনের বেপরোয়া মনোভাব তৈরি হয়েছে বলেও অভিযোগ। মনুবঙ্কুল এলাকায় দিনের বেলাতেই নতুন ও পুরাতন বাজার বন্ধ করে দেওয়ার ঘটনাও সামনে এসেছে। ব্যবসায়ীদের দাবি, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় তারা আতঙ্কে দোকানপাট বন্ধ করে বাড়ি ফিরে যেতে বাধ্য হন। যদিও আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের ঘটনার কথা অস্বীকার করা হয়েছে। প্রশাসনের এই অবস্থান নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগ, প্রায় প্রতিদিন রাতেই কোথাও না কোথাও অশান্তির ঘটনা ঘটছে, অথচ আরক্ষা প্রশাসনের টহল ও নজরদারি সেই তুলনায় যথেষ্ট নয়। এর ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে। অনেকেই রাতের বেলা বাড়িতে থাকতে ভয় পাচ্ছেন বলেও জানা গেছে। অন্যদিকে 12 এপ্রিল ভোট গ্রহণের পর সাবরুম এসডিএম অফিসে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাতেও আরক্ষা প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা রয়েছে। ওই ঘটনায় কয়েকজন পুলিশ কর্মী আহত হন। অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরক্ষা প্রশাসন দ্রুত ও সঠিক কৌশল গ্রহণ করতে পারেনি, বরং হঠাৎ লাঠিচার্জের সিদ্ধান্তে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সব মিলিয়ে সাবরুম মহকুমায় বর্তমান পরিস্থিতির জন্য আরক্ষা প্রশাসনের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। স্থানীয়দের একাংশের মতে, সময়মতো কঠোর ও কার্যকর ব্যবস্থা নিলে পরিস্থিতি এতটা অবনতির দিকে যেত না।
এখনো পর্যন্ত দৃশ্যমান কড়া পদক্ষেপের অভাবে অশান্তি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলেই অনেকের মতামত। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কলকাতা ইডি দফতরে বুধবার হাজিরা দিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান। ফ্ল্যাট প্রতারণা সংক্রান্ত একটি মামলায় তাকে তলব করা হয়েছিল। তলব পাওয়ার পরেই এদিন নির্ধারিত সময়ে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে অবস্থিত ইডি দফতরে পৌঁছান নুসরাত। সূত্রের খবর, এই মামলায় ফ্ল্যাট কেনাবেচা এবং আর্থিক লেনদেন সংক্রান্ত একাধিক অভিযোগ সামনে এসেছে, যার সূত্র ধরেই তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় সংস্থা। উল্লেখ্য, এই একই মামলায় এর আগেও বসিরহাটের প্রাক্তন সাংসদ নুসরাত জাহানকে ইডি দফতরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তদন্তকারী আধিকারিকরা বিভিন্ন নথি ও লেনদেনের বিষয়ে বিস্তারিত জানতে চান বলে জানা গেছে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সব মিলিয়ে বিষয়টি এখন রাজ্যের অন্যতম আলোচিত ইস্যু হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। 22শে এপ্রিল বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব পৃথিবী দিবস। এই উপলক্ষে সাবরুম পিএমসির দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে আয়োজিত হয় এক বিশেষ অনুষ্ঠান। দিনটি বিদ্যালয়ের ছুটির দিন হওয়া সত্ত্বেও পরিবেশ সচেতনতার গুরুত্বকে অগ্রাধিকার দিয়ে শিক্ষক শিক্ষিকা ও ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে ছিল ওপেন কুইজ, চারা গাছ বিতরণ, পোস্টার অঙ্কন প্রতিযোগিতা এবং বিজ্ঞান ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী। এইসব অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রীরা পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং পৃথিবীকে রক্ষা করার প্রয়োজনীয়তা সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রঞ্জন দেবনাথ, প্রাক্তন বিদ্যালয় পরিদর্শক দুলাল দাস এবং এসএমসি সদস্য চন্দন রায় চৌধুরী। তারা তাদের বক্তব্যে পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং ছাত্রীদের ভবিষ্যতে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান। সব মিলিয়ে এই উদ্যোগ বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে পরিবেশ সম্পর্কে দায়িত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। ভবিষ্যতেও এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলেই আশা করা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।